জান্নাত কত বড় জানেন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ তুমি তো জান্নাত বানাইছো বনি আদমের জন্য, মানুষের জন্য, আমাদেরকে তো জান্নাত দিবা না, এটা আমরা জানি। বলেন তো এই ফেরেশতারা কি জান্নাতে যাবে? জোরে বলেন যাবে? ফেরেশতারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। অন্যান্য প্রাণীর মতো আল্লাহ ফেরেশতাদেরকে ভ্যানিশ করে দিবেন। তাহলে ফেরেশতাদের জন্য তো আল্লাহ জান্নাত বানায় নাই, বানাইছে? জোরে বলেন বানাইছে? বানায় নাই। জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ এত বড় জান্নাত তুমি বানাইলা, এই জান্নাতটা আমি একটু ঘুরে দেখতে চাই, কত বড় জান্নাত, এই জান্নাতটা ঘুরে দেখতে চাই। এখন এই জিবরাইলের চলার গতি কত বড়, জিবরাইল কত দ্রুত চলতে পারে, এটার জন্য আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তারপরে ওই দিকে যাব। জিবরাইল কত দ্রুত চলতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তুমি আমার কাছে এতবার আসো, এতবার খাওয়ার সময় আসো, খাওয়ার আগেও আসো, খাওয়ার পরেও আসো, বাথরুমে যাওয়ার আগেও আসো, পরেও আসো, ঘুমানোর আগেও আসো, পরেও আসো, আমি জানতে চাই ভাই জিবরাইল আপনার বাড়ি কোথায়, আপনি অত দূর থেকে আমার কাছে মুহূর্তের মধ্যে কিভাবে আসেন? সুবহানাল্লাহ বলেন। মুহূর্তের মধ্যে কিভাবে আপনি আসেন আমি এটা জানতে চাই। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে আসি এটা জানার জন্য একটা ঘটনা শুনেন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফায়জুল বারী, এই ব্যাখ্যা গ্রন্থের হাসিয়ার মধ্যে আছে আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, এই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিল, তার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন কি নাম? এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা হাত পাও বেঁধে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছিল। শুনছেন আপনারা ঘটনা? শুনছেন সবাই? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার ভাইকে ইউসুফ আলাইহিস সালামকে হাত পা বেঁধে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। যেই মাত্র কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও আমার বন্ধু ইউসুফকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ জোরে বলেন। জিবরাইল কত দ্রুত গতিতে চলতে পারে দেখেন। জিবরাইলের সব থেকে বড় তিনটা ডিউটির কথা আছে, তিনটা ডিউটি আজকে বলার সময় পাবো না, একটাই বলি, জিবরাইল কত দ্রুত চলতে পারে দেখেন। আপনারা বলেন তো জিবরাইলের ডানা কয়টা আছে? 600। কত? 600। এক একটা ডানা কদ সাদ্দা উফুকাস সামা, এই পুরা পৃথিবীর আসমান এক একটা ডানা ধরে না। সুবহানাল্লাহ একটু জোরে কর না। কত বড় ডানা তাহলে চিন্তা করেন। এখন বলেন তো জিবরাইল আছে কোথায়? সিদরাতুল মুনতাহায়। জোরে বলেন কোথায়? জিবরাইল আছে সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা কত দূর? এখান থেকে 80 কিলো। কোথায় কোথায়? জোরে বলেন। এখান থেকে প্রথম আসমানের দূরত্ব যত দূর, এই প্রথম আসমানটা মোটাও তত দূর। সুবহানাল্লাহ কোন। আবার তারপরে দ্বিতীয় আসমান যত দূর, দ্বিতীয় আসমানটা মোটাও তত দূর। আবার দ্বিতীয় আসমান যত দূর, তৃতীয় আসমান, এই তৃতীয় আসমানটা মোটাও তত দূর। সুবহানাল্লাহ বলেন। এভাবে যাইতে যাইতে সপ্তম আসমান, তার উপরে এই প্রথম আসমান থেকে আর সপ্তম আসমান পর্যন্ত যত দূর, এই সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা তার থেকে বেশি দূর। তাহলে কত দূরে সিদরাতুল মুনতাহা? এবার আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার ইউসুফকে বাঁচাইয়া দাও, কারণ ইউসুফ নবী যদি কুয়ার মধ্যে পড়ে যায় পাথরের উপরে পড়ে যাবে, আর পাথরের আঘাত লাগলে আমার নবী ইউসুফ মারা যেতে পারে।
জিবরাইলকে বললেন যাও তাকে হেফাজত করো। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যখন আমাকে হুকুম দেয়, বলেন তো যখন আল্লাহ হুকুম দিয়েছে তখন কি ইউসুফ নবীকে ছাড়বে নাকি ছেড়ে দিছে? জোরে বলেন, ছেড়ে দিছে। এবার বলেন তো মুসলমানরা, আপনার একটা সন্তানকে যদি আপনি কুয়ার মধ্যে ছেড়ে দেন, বলেন তো কুয়ার নিচে পড়তে কয়দিন সময় লাগবে? কয়দিন লাগবে? 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। কথা বলেন ঠিক কিনা? বলেন তো ইউসুফ নবীকে কুয়ার মধ্যে যেই মাত্র ছেড়ে দিয়েছে, আল্লাহ বলে জিবরাইল যা আমার ইউসুফ নবীকে হেফাজত কর, তোর ডানার উপরে নিয়ে আনে। এবার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার 600 ডানার মধ্যে একটা ডানা আমি যেই মাত্র টান দিলাম, টান দেওয়ার পরে মুহূর্তের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে কুয়ার ভিতরে আইসা দেখি ইউসুফ নবী এখনো পড়ে নাই, পড়তেছে। আল্লাহ করে একটু আস্তে কর। আপনারা কি বেজার হয়েছেন? বেজার হয়েছেন? ছেড়ে দেওয়ার পরে জিবরাইল ছিল কোথায়? জোরে বলেন না, কোথায় ছিল? সিদরাতুল মুনতাহা। আপনারা একটু আওয়াজ দেন, এমন মাইকে সমস্যা, কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরে আপনারা একটু আওয়াজ দেন, ভালো লাগবে। তাহলে ইউসুফ নবীকে ছেড়ে দিছে, কুয়ার মধ্যে পড়তে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড লাগবে। আল্লাহ তারপরে অর্ডার করছে, তারপরে জিবরাইল আইসা দেখে ইউসুফ নবী এখনো পড়ে নাই, পড়তেছে। অমনেই জিবরাইল তার ডানা বিছায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে বলে। এটা হলো জিবরাইলের 3 বড় ডিউটির মধ্যে একটা ডিউটি, বড় গতি। আরো 2টা জায়গা আছে, আজকে বলবো না, সময় নেই। তাহলে জিবরাইলের গতি কত আপনারা আন্দাজ করতে পারছেন তো? আপনারা বুঝেন নাই মনে হয় কিছু। জিবরাইলের কত গতি আপনারা আন্দাজ করতে পারছেন? তাহলে 1 ডানা মারলে যদি এখানে আসে, 600 ডানা যদি মারে তাহলে যাবে কোথায়? এবার আসেন, ওই যে জিবরাইল বলছে ইয়া আল্লাহ তোমার জান্নাতটা আমি একটু দেখতে চাই, মনে আসেনি? জিবরাইলের দূরত্ব, জিবরাইলের গতি কত এটা আগে বুঝাইলাম। আল্লাহ বলেন জিবরাইল না না, আমার জান্নাত তুমি দেখতে পারবা না। সুবহানাল্লাহ, জোরে বলেন। বেহেশত আজাকে আজারে নবাশাদ, কাছে রাবা কাছে কারে নবাশাদ। আল্লাহ বলেন জিবরাইল তুমি জান্নাত দেখতে পারবা না, এত বড় জান্নাত। জিবরাইল বলে আল্লাহ আমি অবশ্যই দেখব, আমার দেখতে মনে চায়। এবার আল্লাহ বলেন যাও জিবরাইল যাও, জান্নাতটা দেখো। আল্লাহ তাআলা জিবরাইলকে জান্নাতের এক পাশ থেকে ছেড়ে দিয়েছে, যাও তুমি দেখো। এবার জিবরাইল 1টা ডানা না 2টা ডানা না 600টা ডানা মেরে জিবরাইল চলা শুরু করছে। বলেন তো জিবরাইলের খাওয়া দাওয়ার প্রয়োজন আছে নাকি? বাথরুমের প্রয়োজন আছে নাকি? একটু রাস্তায় হালকা চা খাওয়ার প্রয়োজন আছে নাকি? তার মানে জিবরাইলের কোনো কিছুর প্রয়োজন নাই। জিবরাইল লাগামহীন ভাবে উঠতেছে তো উঠতেছে, 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়। কোন কোন বর্ণনায় আছে 70 বছর, কোন কোন বর্ণনায় আছে 70,000 বছর জিবরাইল উঠছে। আল্লাহু আকবার, জোরে বলেন। কয় হাজার বছর? 70,000 বছর জিবরাইল একাধারে উঠছে। বলেন তো এর মধ্যে 1 সেকেন্ডও বিরতি দিছে নাকি? বিরতি দিছে? 70,000 বছর ওড়ার পরে জিবরাইলের ডানা ব্যথা হয়ে গেছে। এবার জিবরাইল একটা খুঁটির কোনায় গিয়া বসে পড়ছে। জিবরাইল দেখে খালি মাঠ আর মাঠ, আমি তো তালাশ করে পাই না। এবার জিবরাইল বসে গেছে ক্লান্ত হয়ে, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি তো ক্লান্ত হয়ে গেলাম, আর উঠতে পারি না। আল্লাহ বলে জিবরাইল তোমাকে তো বলছিলাম তুমি জান্নাত দেখতে পারবা না। জিবরাইল বলে আল্লাহ তুমি যখন বলছিলা বিশ্বাস করছি, কিন্তু আমি একটু দেখতে চাইছিলাম। এখন তোমার কথা সত্য, এটা তো আমি আগেও জানি। তুমি যখন বলছো দেখতে পারবা না, তাহলে আমি দেখতে পারবো না, এটা আমি আগেও জানি।
কিন্তু আমি ক্লান্ত হয়ে আর উঠতে পারতেছি না। 70,000 বছর উঠছে। এবার জিব্রাইল ডাক দিয়া বলে, আল্লাহ মনে কিছু না নিলে আমি আর একটা প্রশ্ন আপনার কাছে আবদার। এবার আল্লাহ বলেন, কি আবদার, জানতে চাও বলো। এবার জিব্রাইল ডাক দিয়া বলে, আল্লাহ আমি যে 70,000 বছর লাগাতার উঠলাম, আমি জানতে চাই, আমি তো জান্নাত পাড়ি দিতে পারি নাই, কিন্তু তোমার কাছে জানতে চাই আমি জান্নাতের কতটুকু রাস্তা আসতে পারলাম, তুমি আমাকে জানায় দাও। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে কোন, কতটুকু রাস্তা আসলাম আল্লাহ তুমি একটু জানায় দাও, তাহলে আমার একটু ভালো লাগবে। কি বলেন, অর্ধেক আসলাম নাকি বেশি গেলাম নাকি কাছাই গেছি, বলো, ভালো লাগবে। এবার আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল শোনো, তুমি 70,000 বছর উড়ার পরে তোমার সামনে তুমি কি পাইলা? বলে, আল্লাহ একটা খুঁটি পাইছি, খুঁটির গোড়ায় বসে আছি। আল্লাহ বলেন, আমার জান্নাতের হাজার হাজার কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন পিলারের মধ্যে, খুঁটির মধ্যে তুমি মাত্র 2 নম্বর খুঁটির কাছে বসে আছো। সুবহানাল্লাহ, একটু আস্তে কন, বাড়ির পাশে মহিলারা আছে, শুনতে গুনাহ হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় খুঁটি গেছে বুঝেন না মনে আপনারা? কয় খুঁটি গেছে? 2 খুঁটি গেছে। তাহলে 70,000 বছর উড়ে সব থেকে ছোট জান্নাতের 2টা খুঁটি পার হয়েছে। তাহলে বলেন এবার জান্নাত কত বড়? আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা এবং তার জান্নাতের দিকে দৌড় দাও, দৌড়াও, ক্ষমার দিকে দৌড় দাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা আসমান, তোমরা জান্নাত এবং আল্লাহর ক্ষমার দিকে তোমরা ধাবিত হও, দৌড় দাও। কারণ হলো কি জানেন? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছেন। সুবহানাল্লাহ, জোরে কর। এরপরে আল্লাহ একটা জান্নাতের গুণ বর্ণনা করতেছে। কি? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যারা যাবে তাদের মধ্যে একটা গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করে।